নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। সামনেই আসতে চলেছে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন। হোলিকা দহন উৎসব হোলির একদিন আগে অনুষ্ঠিত হয়, যা ভালোর খারাপের উপর বিজয়ের প্রতীক। হোলি রঙের, আনন্দের এবং নতুন শক্তির উৎসব, যা হোলিকা দহনের আগে উদযাপিত হয়, যা আমাদের চারপাশ এবং জীবনে ঋণাত্মক শক্তি পরিষ্কার করে বলেই বিশ্বাস করা হয়। এ বিষয়ে আমরা আরও জানবো। তার আগে আপনাদের কাছে নিবেদন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভারত জুড়ে হোলিকা দহন জনসাধারণের চত্বরে এবং খোলা স্থানে করা হয়, তবে ভদ্রকাল পর্বে এই অনুষ্ঠানটি করা অশুভ মনে করা হয়। এবছর হোলিতে এই ভদ্রকালের উপস্থিতি ও অনুষ্ঠানের জন্য সঠিক সময় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হোলিকা দহন 2025-এর তারিখ। হোলিকা দহন 13ই মার্চ 2025 তারিখে ফাল্গুন পূর্ণিমার উপলক্ষে হবে। হিন্দু প্রথা অনুযায়ী হোলিকা দহনের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে প্রদোষ ব্যাপিনী পূর্ণিমা, যা ভদ্রের প্রভাব মুক্ত। ফাল্গুন পূর্ণিমা 2025-এর সময় শুরু 13ই মার্চ 2025 সকাল 10:35, শেষ 14ই মার্চ 2025 দুপুর 12:23। বিশেষভাবে এই দিনে চন্দ্রগ্রহণও হবে। হোলিকা দহনের সময় ভদ্রকালীন সময় ভদ্রপঞ্চ 13ই মার্চ 2025 সন্ধ্যা 6:57 থেকে 8:14 পর্যন্ত। ভদ্রমুখ 13ই মার্চ 2025 সন্ধ্যা 8:14 থেকে 10:22 পর্যন্ত। হোলিকা দহন শুধুমাত্র 10:22 পরে করা উচিত, যখন ভদ্র শেষ হয়। হোলিকা দহন 2025-এর মুহূর্ত। হোলিকা দহনের জন্য সবচেয়ে শুভ সময় 13ই মার্চ 2025 রাত 11:26 থেকে 12:30 পর্যন্ত। এই 1 ঘন্টার সময়সীমা আনুষ্ঠানিকতার জন্য অত্যন্ত শুভ মনে করা হয়। ভদ্রের সময় হোলিকা দহন কেন করা হয় না? হিন্দু শাস্ত্র অনুসারে ভদ্র সূর্যের অর্থাৎ সূর্যদেবের কন্যা এবং শনিদেবের ভগিনী অর্থাৎ বোন। তিনি তার তীব্র এবং অশুভ প্রকৃতির জন্য পরিচিত, যার ফলে তার প্রভাবে কোনো গুরুতর আনুষ্ঠানিকতা বা নতুন সূচনার জন্য সময়টি উপযুক্ত হয় না। ভদ্রের সময় হোলিকা দহন করা দুর্ভাগ্য এবং নেগেটিভিটি নিয়ে আসে, এরকমও বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন চাঁদ কর্কট, কুম্ভ, সিংহ বা মীন রাশিতে প্রবাহিত হয়, তখন এটি ভদ্র বৃষ্টিকরণ তৈরি করে, যার সময় ভদ্র পৃথিবীতে থাকে, যা এই সময়ে কোনো শুভ কার্যক্রম থেকে বিরত থাকা অত্যন্ত প্রয়োজনীয় করে তোলে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।